এটা দেখছেন বা এটা দেখছেন বা এটা দেখছেন? যদি এটা না দেখে থাকেন এবং আপনিও মনে, মনে চান এরকম কিছু একটা তৈরি করার জন্য React JS এ, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করে ফেলছি এটা ব্যবহার করার জন্য। আর এটার নাম দিচ্ছি হচ্ছে React Bits অ্যান্ড এটা আমার বর্তমানে VS Studio তে ওপেন করা আছে। দেখতে পাচ্ছেন React Bits অ্যান্ড এই VS এই প্রজেক্টটাতে আমি একটা Tailwind CSS ইনস্টল করে রাখছি, যাতে করে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমি প্যাকেজে যাই, প্যাকেজে দেখতে পাচ্ছেন শুধুমাত্র Tailwind CSS অ্যান্ড Femur Motion ইনস্টল করা আছে, যেটা বাহির থেকে ইনস্টল করা হয়েছে। অ্যান্ড আমি এই React প্রজেক্টটা তৈরি করার জন্য Vite ইউজ করছি। ওকে। তো আমি এখন চলে যাবো হচ্ছে Chrome-এ অ্যান্ড Chrome-এ দেখতে পাচ্ছেন আমার এইটার আউটপুট, যে আউটপুটটা আসতেছে হচ্ছে অ্যাপের ভিতরে ব্যাকগ্রাউন্ড রেড অ্যান্ড এটা হোয়াইট। এটা আমি শুধুমাত্র টেস্টিং এর জন্য যে এটা কাজ করতেছে কিনা পারফেক্টলি সেটার জন্য, মানে Tailwind কাজ করতেছে কিনা পারফেক্টলি সেটা দেখার জন্য এটা দিছিলাম অ্যান্ড এটা পারফেক্টলি কাজ করতেছে। তো আজকে যেটা ইউজ করবো যে কম্পোনেন্টটা, সেটার নাম হচ্ছে React Bits। এটা একটা অ্যানিমেটেড UI কম্পোনেন্ট। তো আমরা যদি এটার ডকুমেন্টেশনে যাই, এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে টেক্সট অ্যানিমেশন, এরপর আছে নরমাল অ্যানিমেশন অ্যান্ড এরপরে এর নিচে আছে হচ্ছে কম্পোনেন্ট, যেগুলো কম্পোনেন্টগুলো অ্যানিমেশন অ্যান্ড এরপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো শুধুমাত্র টেক্সট অ্যানিমেশন তাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আছে স্প্যালিট টেক্সট, যেটা এক এক করে আস্তে আস্তে উপরে ওঠে। দেন ব্লার টেক্সট আছে, দেন আছে সার্কুলার টেক্সট, দেন আছে শাইনি টেক্সট, মানে এটা একটু শাইনি করবে। টেক্সট প্রেশার টেক্সট, মানে আমি হোভার করলে এটা হবে। দেন ফাজি টেক্সট, এখানে হোভার করলে এরকমই হচ্ছে। ডিক্রিপ্টেড টেক্সট, তো সর্বপ্রথম যে ইন্ট্রোতে যেটা আমরা দেখাইছিলাম সেটা হচ্ছে ডিক্রিপ্টেড টেক্সট। তো আমরা এখন এই ডিক্রিপ্টেড টেক্সটটা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ইনস্টল করতে হবে Femur Motion, যেটা আমরা আগে থেকে ইনস্টল করে ফেলছি, যেটা আমি কিছুক্ষণ আগেই আমার প্যাকেজের ভিতরে আপনাদেরকে দেখাইছি। তো এখন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব এই এটার জন্য, এই ডিক্রিপ্টেড টেক্সট এটার জন্য, যেটা আমি নামটা কপি করে নিয়ে গিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করি। আর মনে রাখার বিষয় হচ্ছে আমরা আজকে যে React প্রজেক্টটা তৈরি করছি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো আমাদের এটা হবে JSX অ্যান্ড এখান থেকে আমাদের যে কোডটা আছে এখানে, এই পুরো কোডটা আমরা কপি করে ফেলবো অ্যান্ড পেস্ট করে দিয়েছি। তো এখন আমরা যদি এখানে আসি অ্যান্ড উপরে যাই, উপরে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ে আছে, প্রথমটা আছে ডিফল্ট হোভার টু ডিকিপ, দেন আছে কাস্টমাইজ স্পিড অ্যান্ড ক্যারেক্টার, দেন অ্যানিমেট অন ভিউ রানস ওয়ান্স। তো আমরা এটা নিব। ওকে, কপি করলাম অ্যান্ড আমরা এখানে আউটপুটের জন্য অপেক্ষা করবো অ্যান্ড এখানে আউটপুটটা আমরা এখানে কি আউটপুট চাই সেটা দেখার জন্য এটা দিলাম। তো এখন যদি একটা রিফ্রেশ দিই, এখানে এখানে কোনো কিছু আসছে না। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দিলাম অ্যান্ড আমি যদি একবার রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছি যখন এটা লোড হচ্ছে তখন এটা একটা মানে রিকিপ থেকে এরকম আসতেছে, যেটা এটা আপনারা আসলে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা যেটা এক্সাম্পল দেখাইছি ওই এক্সাম্পলের মতো। তো এটা আসলে ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার যেহেতু ব্ল্যাক, তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলে এটা হবে না। তো আমরা আপাতত এটা এরকম রেখে দিই। আমরা আরও দু একটা জিনিস দেখার চেষ্টা করি। এরপর আছে হচ্ছে এসকি টেক্স, যেটা হচ্ছে এরকম। এরপরে আছে হচ্ছে আমাদের এরকম মাউস হোভার করলে এরকম হবে। গ্লিচ টেক্স, স্ক্রল ভেলোসিটি, যেটা হচ্ছে আমরা উপরে স্ক্রল করলে এরকম, নিচে স্ক্রল করলে এরকম। দেন ভেরিয়েবল প্রক্সিমিটি, এটা এরকম দেখতে পাচ্ছেন, এটাগুলো সব হোভারের উপর কাজ করে। দেন কাউন্ট আপ, এখানে দেখতে পাচ্ছেন এটা কাউন্ট হচ্ছে। ওকে, কুল, একদম কুল একটা জিনিস। এরপরে অ্যানিমেটেড একটা জিনিস, ফিট কন্টেন্ট। এরপর আমরা যদি দেখি এখানে একটা ইনস্টাগ্রাম ফোল্ডার আছে, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা একটা টেক্সট ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে স্ক্রল ফ্লট। তো আমরা যদি যাই, এরকম কিছু একটা হচ্ছে। ওকে, আমরা কোর ফোকাসটা ইউজ করার চেষ্টা করি এটা। তো এটা যে কোড, এখানেও ফেমার মোশনটা রিকোয়ার্ড। তো আমাদের যেহেতু ফেমার মোশনটা আছে সেটা বিষয় না। দেন ট্রু ফোকাস, তো আমরা এখানে যাব অ্যান্ড এখানে ট্রু ফোকাস ডট জেএসএক্স নামে একটা ফাইল তৈরি করলাম আর এসসি দিয়ে। আর সেটা তৈরি করার প্রয়োজন ছিল না যদিও, তাই কাট করলাম অ্যান্ড এখানে এটা পেস্ট করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছি ট্রু ফোকাস ডট সিএসএস নামে কিছু একটা আছে, তার মানে সিএসএস এর কোডটা আমরা পাবো। তো এটা কপি করবো, কপি করার পরে আমরা চলে যাবো ইন্ডেক্স ডট সিএসএস অ্যান্ড এখানে আমরা এটা পেস্ট করে দিব। উপরে কি আসবে এটা আপাতত দেখাচ্ছে না, তো বিষয় না, ওইটা জাস্ট কি বলে টেলউইন্ড কনফিগারেশন যে কোডটা ওইগুলাই। আর মেবি অন্য একটা ইসের কোড আছে। তো আমি যদি এখন এখানে আসি, একটা ছোট্টখাটো রিফ্রেশ দিই, নিচে যাই, কোনো কন্টেন্ট নেই, বিকজ এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের করতে হবে ব্ল্যাক, এটা দেখার জন্য। তো অ্যান্ড আমরা এটাকে কলই করে নিই। সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা, সেটা হচ্ছে এটা কল করবো, যে আমরা একটা কলই করে নিই। তো এটা কল করে দিলাম অ্যান্ড এখান থেকে এটার ভেতরে
আমরা এটা দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে ট্রু ফোকাস। এটা রিফ্রেশ করি, এখানে বলতেছে ফেল টু রিসলভ। ওকে, ট্রু ফোকাসের ভিতরে একটা ইয়ে আছে, ইম্পোর্ট আছে সিএসএস, যেটা আমরা কাটি নেন। এটার এই এররগুলো আসতেছে হচ্ছে লিন্টের কারণে, ইয়েস লিন্টের কারণে, ওটা বিষয় না। তো আমরা যদি এখন এখানে এটা রিফ্রেশ দিই হচ্ছে ট্রু ফোকাস, একবার এখান থেকে আসতেছে একবার এখান থেকে আসতেছে। আমি অনেক জুমে আছে, আমি জুম থেকে বের হলে এটা বিষয়টা এরকম। আমি যে একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি এটা তো একটা পারফেক্ট একটা জিনিস। তো এটা হচ্ছে আপাতত আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বা এক্সাম্পল দেওয়ার জন্য যে মার্কেটে এরকমও কিছু কম্পোনেন্ট আছে যেগুলো এত সুন্দর অ্যানিমেশন দেয় বা অ্যানিমেশন এগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে। তো আপনারা চাইলে এগুলো আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। সর্বপ্রথম যে এক্সাম্পল ওয়েবসাইটটা দেখাইলাম এরকম কিছুও তৈরি করে ফেলতে পারেন। আমি নিজেও এরকম একটা জিনিসের উপর কাজ করতেছি, আশা করি খুব শীঘ্রই আপডেট পাবেন। তো এই ছিল এই ভিডিওতে, দেখার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে এই ভিডিওটাকে অফকোর্স একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইবের আপনার বিষয়। ধন্যবাদ।